আছে আছে দেবো দাঁড়া। বড়া খেতে এত ভালোবাসা আছে, কালকের ডালের বড়া। ডাল জাতীয় জিনিস হলেই হলো, ভালোবাসো না? ডাল জাতীয় জিনিস হলে ভালো। বড়ি বলো, তোমার পাঁপড় বলো। এই সরো খেয়ে নাও। দেরি হয়ে গেছে, একদম ঠান্ডা কমে গেল বলো। হ্যাঁ ঠান্ডা নেই, হয়ে গেল ঠান্ডা। এবারে তো ঠান্ডাই সেরকম বুঝতে পারলাম না। না গরম হেভি পড়বে। দাঁড়া, ওটা মেয়ে খেলো না, মেয়ে খেলো না তাই। বড়ির ঝাল মা করবে, কিন্তু কি বলতো বড়িটা ভালো মানে এখনকার বড়িগুলো। হ্যাঁ বড় বড়ি আছে, কে মা জানে, জানি না আমি ঠিক। পাঁপড় ঝাল করতে পারবে। হ্যাঁ পাঁপড়ের ঝাল করবে বলছিল, হয়নি অনেকদিন, তাই না? তুমি আবার এইসব খেতেই বেশি ভালোবাসো। আজ সকালে আমাদের পোস্ত হয়েছিল, আর দেখো পেঁয়াজ পোস্ত খেতে কিন্তু মেয়ে আর বর দুজনেই ভালোবাসে, কিন্তু শাশুড়ি মা বললে আজকে নিরামিষই করো, পেঁয়াজ পোস্ত করতে হবে না। তো প্রথমেই আলুগুলো আমি একটু ভালো করে ভেজে নরম করে নিলাম, আর দেখো পোস্ত দিলাম, আর তার সঙ্গে কটা কাঁচা লঙ্কা একসাথে বেটে নিলাম। পোস্ত একটু নুন আর একটু ঝাল বেশি না হলে পোস্তটা ভালো লাগে না। দেখো পোস্তটা আমার হয়ে গেছে, এর নামাবার সময় একটু কাঁচা তেল দিয়ে নামাই, তাহলে গন্ধটা খুব ভালো লাগে। আর এদিকে দেখো পোস্তটা আমি এবার নামিয়ে নেব। পোস্তটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিলাম। আর এদিকে শাশুড়ি মা রুটিটা আমাকে বেলে দেবে, আর দেখো রুটিগুলো আমি সেঁকে নিলাম। রুটি তো জলখাবারে সবাইরই হবে, আর ও টিফিনেও নিয়ে যাবে। আজকে পোস্ত দিয়েই রুটি দেওয়া হবে, আর আমরাও পোস্ত দিয়েই আজকে টিফিনে রুটি খাবো। আর ওর জন্য তো ডিমের অমলেট ভাজতেই হবে, কেননা ও টিফিনে একটা অমলেট নিয়ে গেলে ও বলে আমার অমলেট খেতে ভালো লাগে, তো তাই জন্য ওকে রেগুলার একটা করে অমলেট করে দিই, আর মাঝে মাঝে হয়তো মাছও ভেজে দিই। আর এদিকে দেখো টিফিনটা আমি গুছিয়ে দিচ্ছিলাম, আজকে রুটি দিয়েছিলাম, পোস্ত আর ডিমের অমলেট তো থাকেই, এই আজকে ওর টিফিন ছিল।